আমরা কত বড় হতভাগ্য যে অনেকেই ভাগ্যকে বিশ্বাস করি না। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে একসময় মূসা আলাইহিস সালামের দেখা হলো। তখন মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন যে আপনার কারণেই আমরা আজকে এই দুর্ভাগ্যে পতিত এবং সমস্ত বিপদ আপদ, আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই আপনার কারণে। কারণ মহান আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আপনাকে সকল ফেরেশতাকে হুকুম করেছেন সিজদা করার জন্য এবং অতঃপর আপনাকে বেহেশতে জায়গা দিয়েছেন এবং বেহেশতের গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। অথচ আপনি এই আল্লাহর নিষেধকে অমান্য করে গন্ধম ফল খেয়ে পৃথিবীর বুকে গেছেন, যার জন্যই আজকে আমরা পৃথিবীতে অবস্থান করছি এবং আমাদের উপরে এতটাই কষ্ট দুঃখ ব্যথা বেদনা। খুব ধীর স্থির ভাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কথাগুলো শুনলেন। অতঃপর আদম আলাইহিস সালাম বললেন যে হে মূসা, তুমি কি জানো না তোমার উপরে তাওরাত নাজিল হয়েছে? মূসা বললেন হ্যাঁ। তোমাকে রিসালাত দান করা হয়েছে? মূসা বললেন হ্যাঁ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা কোন রকম দূত ছাড়া একটা পর্দার অন্তরালে আপনার সাথে কথা বলেছেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ, সবই ঠিক আছে। তুমি কি তাওরাত পড়ো নাই? তাতে কি লেখা নাই যে আমার সৃষ্টির 40 বছর পূর্বেই আমার ভাগ্য নির্ধারণ করা হয়েছে? তখন মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। এই বক্ষমান বিরল বৈশিষ্ট্যে বিভাসিত হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ইবনে খাত্তাব, এমনি বহু বিশিষ্ট সাহাবীর মুখনিসৃত। সহিহ হাদিস বুখারী বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, মুসনাদে আহমদ বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজ আমি আপনাদের একটা ব্যতিক্রম বিষয় নিয়ে বলবো এবং যার বর্ণনার পশ্চাতে, প্রতিটার পশ্চাতে সুস্পষ্ট দুই বিশ্বস্ত দলিল পবিত্র কোরআন ও হাদিস আছে। আমরা কি জানি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই সম্প্রদায় ইসলামের মধ্যে তাদের কোনো অংশ নাই যারা ভাগ্যকে বিশ্বাস করে না। একটা হলো মুরজিয়া আর একটা হলো কাদরিয়া। এই দুই শ্রেণীর মধ্যে কারোর ইসলামের এতটুকু পরিমাণ অংশ নাই। সহিহ তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদেরিয়াগণ হচ্ছে এই উম্মতের মাজুসী। সুতরাং তারা অসুস্থ হয়ে গেলে তাদেরকে দেখতে যেও না। শুধু তাই নয়, তারা মরে গেলে তাদের জানাজাও পড়ো না। আবু দাউদ শরীফের হাদিস। আমি এখন আজকের বিষয় যেটা সেটাকে বলি। আজকের বিষয় হলো ভাগ্যে অবিশ্বাসকারী জানাজা পড়া যাবে না এবং সে অসুস্থ হলে তাকে দেখতেও যাওয়া যাবে না। শুধু তাই নয়, ভাগ্যে অবিশ্বাসকারীর উপর আল্লাহ লানত বর্ষিত হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেহ উহুদ পর্বত সমান সোনা রূপা মানুষের মাঝে বিলি করে দেয়, অথচ সে যদি তার ভাগ্যকে বিশ্বাস না করে, তবে অবশ্যই সে জাহান্নামী। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, অবশ্যই সে জাহান্নামী। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। আমি এখন আপনাদের একটা চমৎকার সহিহ হাদিস শোনাচ্ছি, যেটা শুনলে আপনি বুঝবেন যে মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর বুকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, হে মুহাম্মদ, আপনার প্রভু আপনাকে সালাম দিয়েছেন এবং নিশ্চয়ই
তিনি বলেছেন, আমার সৃষ্ট বান্দাদের এরূপ বান্দা রয়েছে ঐশ্বর্য ছাড়া, ধন দৌলত ছাড়া, যার ঈমান ঠিক থাকে না। আর আমি যদি তাকে গরিব করি তবে সে কখনোই ঈমানকে ধরে রাখতে পারবে না। আবার আমার বান্দাদের ভিতর এমন অনেক বান্দা রয়েছে যাকে আমি গরিব করেছি, যদি তাকে গরিব না করতাম, তবে যদি ধনী করতাম তবে সে কাফির হয়ে যেত। আমার বান্দাদের ভিতর আবার অনেকে আছে যারা অনেক বড় ধনী, অথচ সে কাফির। অথচ তার বিপরীত যাকে আমি গরিব করে রেখেছি সে অবশ্যই আমার প্রতি বিশ্বাস রাখে। আমার বান্দাদের ভিতর এমন অনেকে রয়েছে যারা সকল সময় রোগগ্রস্ত থাকে, যদি আমি তাদের রোগ মুক্তি করে দেই তবে তারা কাফির হয়ে যেত, ঈমান থাকতো না। আবার আমার বান্দাদের ভিতর এমন অনেক রয়েছে যাদেরকে আমি সুস্থ রাখি, যদি তাদেরকে সুস্থ না রাখতাম তবে তারা কাফির হয়ে যেত, আমার পরে ঈমান রাখতো না। আমি তাদেরকে অসুস্থ করি না। এ হাদিসে মহান আল্লাহ তাআলা যার যেটুকুর মধ্যে কল্যাণ রয়েছে, আবারও বলি, এ হাদিসে মহান আল্লাহ তাআলা যার যেটুকুর মধ্যে কল্যাণ রয়েছে তা নির্ধারণ করে দিয়েছেন। আলোচ্য এই হাদিসটির মাধ্যমে আমাদের পৃথিবীর বুকে যার যে অবস্থায় আছি ঠিক সেই অবস্থায় আল্লাহ মানানসই করে দিয়েছেন। সাঈদ ইবনে জিয়াদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ব্যক্তি আমার নির্ধারিত ভাগ্যে সন্তুষ্ট নয়, এটা পবিত্র কোরআন শরীফেরও কথা, যে ব্যক্তি আমার নির্ধারিত ভাগ্যে সন্তুষ্ট নয় আর আমার অগ্নি পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে না, তার উচিত সে যেন আমাকে ব্যতীত বা আমাকে বাদ দিয়ে অন্য কোন প্রভু অনুসন্ধান করে নেয়। উবাদাহ ইবনে সামিত থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা হলো কলম। তারপর বললেন লিখো। তখন কলম বলল, কি লিখবো? বলল, কিয়ামতের পর্যন্ত মানুষের ভাগ্যে যা আছে সেটাই তুমি লিখতে থাকো। এটাই হলো ভাগ্য। আর আমরা কত বড় নির্বোধ, কত বড় পাপী, কত বড় গুনাহগার, কত দুর্ভাগ্য আমাদের যে আমরা ভাগ্যকে বিশ্বাস করি না। আমরা কি জানি তাকদীরের বা ভাগ্যের দুটি অংশ আছে, একটা হলো কদর আর একটা হলো কাজা। কদর হলো মহান আল্লাহর নির্ধারিত অলঙ্ঘনীয় অমোঘ বিধান, যার অনুসারে পরিণাম অবশ্যম্ভাবী। আরেকটা কি আছে? কাজা। ওই বিধান, অর্থাৎ যার অনুসারে পরিণাম অবশ্যম্ভাবী যে বিধান, ওই বিধান অনুযায়ী যে বিধান মোতাবেক বাস্তবে তা ঘটবেই, এটা হলো কাজা। তাহলে কদর কি হলো? মহান আল্লাহর নির্ধারিত অলঙ্ঘনীয় অমোঘ বিধান, যার অনুসারে পরিণাম অবশ্যম্ভাবী, যার ব্যতিক্রম নাই, অমোঘ বিধান। আর কাজা হলো ওই অমোঘ বিধান অনুযায়ী যা বাস্তবে ঘটবেই। কাজেই আমরা যতই ডাকাডাকি করি, কান্নাকাটি করি, যাই কিছু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে আমরা যা ভাগ্যে আছে তাই করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তা করবে না। তুমি তোমার ভাগ্যের কথা জানো না, কাজেই তুমি কর্ম করে যাবে। তোমার উন্মুক্ত আছে, তোমার পথটা উন্মোচন করে দেওয়া হয়েছে ভালো কাজের জন্য এবং খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য। এবং শুধু তাই নয়, এমন অনেক ব্যক্তি আছে পবিত্র হাদিসে বর্ণিত, সহিহ হাদিসে, সেটা হলো অনেকে পৃথিবীর বুকে সে দেখা যাবে যে বেহেশতি কাজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে, হজ করছে, গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষকে সাহায্য করছে, অথচ দেখা যাবে শেষ অবধি সে দোজখের কাজ করে যাচ্ছে। শেষে এমন এক পর্যায়ে দেখা যাচ্ছে সে তার ভাগ্যকে অবিশ্বাস করছে, তখন সে তার দোজখের কাজকে পরিপূর্ণ করে নিল এবং পৃথিবীতে সে যত ভালো কাজ করেছিল
তার ভাগ্যে লেখা ছিল সে দোজখ, তাই শেষ পর্যন্ত সে ভাগ্যকে অস্বীকার করে, সে আল্লাহর বাণীকে অস্বীকার করে, আল্লাহর তকদিরকে অস্বীকার করে সে দোজখ হবে। আবার অনেক ব্যক্তি আছে যারা দোজখের মনে হবে যে এই ব্যক্তি সকল সময় জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, কখনো নামাজ পড়ে না, কখনো রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, যথাযথ কলেমাও পড়ে না, এ অবশ্যই দোজখী। কিন্তু দেখা যাবে মৃত্যুর পূর্বে মহান আল্লাহ তাআলা তার তকদিরের ওসিলায়, তকদিরে আছে সে সকল সময় সেই শেষ মুহূর্তে তার সমস্ত সম্পত্তি মানুষের জন্য বিলিয়ে দিচ্ছে, মহান আল্লাহকে এক অদ্বিতীয় বলে স্বীকার করছে, এবং তার মাধ্যমেই সেই দোজখ অবশ্যম্ভাবী ব্যক্তি বেহেশতে প্রবেশ করছে। এটাই হলো ভাগ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে যে তকদির নিয়ে যে রাগ করলো সে যেন তার সবকিছুই ধ্বংস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ এই তকদির নিয়েই বাদ অনুবাদ করেই তারা চিরতরে ধ্বংস হয়ে গেছে। আবু মুসা আশআরী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমগ্র ভূখণ্ড থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদম সন্তানের জন্ম। এই মাটি বর্ণ প্রকৃতি অনুসারে বিভিন্ন বর্ণ প্রকৃতির রূপ দেওয়া হয়ে থাকে। কেহ কোমল, কেহ কঠোর, কেহ সাদা, কেহ কালো, কিংবা কেহ এই দুই বর্ণের মাঝামাঝি অবস্থান করছে, কেহ ভালো, কেহ মন্দ। এই মিলিয়েই মানুষ সৃষ্টি, আর এদের সবার উপরেই ভাগ্য নিয়ন্ত্রণ করে, যা মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা একটু শুনি। বিশিষ্ট তাবেঈ নাফে, আমরা সবাই নাফের নাম জানি। এই বিশিষ্ট তাবেঈ একসময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে একজনের সালাম পৌঁছে দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন জানেন? যে আমি শুনেছি ওই ব্যক্তি নাকি ভাগ্যে বিশ্বাস করে না, সুতরাং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি ভাগ্যে বিশ্বাস করে না সে অসুস্থ হলে দেখতে যেও না, ইভেন তার সালামের উত্তর দেওয়ারও দরকার নেই, শুধু তাই নয় তার জানাজাও পড়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেন? হুযায়ফা ইবনে ইয়ামানি, আমরা সবাই এই সাহাবীর নাম জানি, হযরত হুযায়ফা ইবনে ইয়ামানি। ইনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথার সাথী। কোন ব্যক্তি মারা গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ নিতেন যে হুযায়ফা কি উমুকের জানাজায় গেছে, কারণ এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে উমুক ব্যক্তি ফাসিক, না মুনাফিক, না কাফের, না সে ভাগ্যে বিশ্বাস করে না অবিশ্বাস করে। তাই যদি হুযায়ফা ইবনে ইয়ামানি ওই জানাজায় অংশগ্রহণ করতেন তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুততর সেই জানাজায় অংশগ্রহণ করতেন। এটাই বাস্তবতা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি যদি আমার গলা চিৎকার করে আপনাকে বলি, আমি যদি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে বলি, আমি যদি আমার যত ভাষা আছে, যত বিশেষণ আছে, সব বিশেষণে বিশেষায়িত করে বলি, তবে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আল্লাহর কসম দিয়ে বলছি আমি এই যে কথাগুলো বললাম সবই বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি এই সমস্ত সহিহ গ্রন্থ থেকে উদ্ধৃত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বসে আছেন, তখন কিছু সাহাবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বভাব সম্পর্কে শুনলেন, তখন বললেন যে হ্যাঁ, তোমরা যদি আমাকে এসে বলো যে উহুদ পাহাড় এখান থেকে স্থানচ্যুত হয়ে অন্য জায়গায় চলে গেছে, কিংবা এই মসজিদে নববী
জেরুজালেমে চলে গেছে, আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। কিন্তু কোন মানুষ সৃষ্টিগতভাবে তার স্বভাবের পরিবর্তন করে হঠাৎ যে ভালো হয়ে গেছে, এ কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। ইমাম আহমদ থেকে বর্ণিত, মসনাদ আহমদ। এই যদি হয় বাস্তব প্রেক্ষাপট, তবে আসুন আমরা কোন রকম বাদ বিচার না করে আজ থেকে প্রতিজ্ঞা করি যে কোন ভাগ্যে অবিশ্বাসী ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবো না, এবং কোন ভাগ্যে অবিশ্বাসকারী ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাব না, কোন ভাগ্যে অবিশ্বাসকারী ব্যক্তির সাথে সালাম বিনিময় করব না। শুধু তাই নয়, কোন ভাগ্যে অবিশ্বাসকারী ব্যক্তির জানাজাও আমরা পড়ব না। কারণ মহান আল্লাহর বিধানকে যে অমান্য করে তার সাথে সম্পর্ক রাখার কোনো যুক্তি নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আজ আমি আপনাদের ভাগ্য নিয়ে কথা বললাম। আমি অচিরেই আপনাদের সম্মুখে আবারও একটি বিষয় নিয়ে আসবো। অবশ্যই সেটা পবিত্র দুই বিশ্বস্ত সাক্ষী পবিত্র কোরআন ও হাদিসের আলোকেই বর্ণিত হবে ইনশাআল্লাহ।